মহাশিবরাত্রি সম্পর্কে তোমাকে যা বলা হয়েছে তা সম্পূর্ণ নয়। মন্দিরে যাওয়া, পূজা করা, ব্রত রাখা এসব ঠিক আছে, কিন্তু আসল মহাশিবরাত্রি, আসল রহস্য অন্য কোথাও লুকিয়ে আছে। আর আজ যদি আমি সেই রহস্য না বলি, তাহলে হয়তো তুমিও সেই ভুলটাই করবে যা 99% মানুষ করে। আজ আমি তোমাকে সেই পদ্ধতি বলবো যা শাস্ত্রে গোপন আছে, যা যোগীরা অনুভব করেছেন, আর যা তুমি এই মুহূর্তেই নিজের বাড়িতে করতে পারো। শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শেষে আমি এমন একটি ভুলের কথা বলবো যা তোমার পুরো সাধনাকেই নষ্ট করে দিতে পারে। মহাশিবরাত্রি নিয়ে আমরা অনেক কথা শুনি, 4 প্রহরের পূজা, গ্রহের গতি, শক্তির জাগরণ। কিন্তু এই বাহ্যিক ক্রিয়াগুলি কি সত্যিই মহাশিবরাত্রি? সত্য হল, আসল মহাশিবরাত্রি একটি অনুভব। এমন এক অবস্থা যখন তুমি চোখ বন্ধ করো আর সাক্ষাৎ শিবকে অনুভব করো। সেই মুহূর্তে তুমি আর শিব আলাদা থাকো না, এক হয়ে যাও। এটাই আসল মহাশিবরাত্রি। আমাদের শাস্ত্রে লেখা আছে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যা ব্রহ্মাণ্ডে আছে তাই তোমার শরীরেও আছে। আমরা বাইরে ব্রহ্মাণ্ডের মহাশিবরাত্রি পালন করি, কিন্তু যেদিন তুমি বুঝবে যে সেই ঘটনাই তোমার ভেতরেও ঘটছে, সেদিনই তোমার আসল মহাশিবরাত্রি হবে। চলো আমার সঙ্গে একটি ছোট্ট পরীক্ষা করো। চোখ বন্ধ করো। কল্পনা করো এই ব্রহ্মাণ্ডে কিছুই নেই। না সূর্য, না চাঁদ, না তারা, না গ্রহ, না আকাশগঙ্গা। এমনকি কালো রঙও নেই, কারণ কালোও তো দৃশ্য জগতেরই অংশ। যখন তুমি এই কল্পনা করবে, এক সময় তোমার চিন্তা থেমে যাবে। তুমি চিন্তা শূন্য হয়ে যাবে। আর সেই বিন্দুর পরে যে শূন্যতা আছে, সেটাই শূন্য। আর সেই শূন্যই শিব। এবার চোখ খুলে নাও। এখন প্রশ্ন হল, এই অনুভব কেবল কল্পনায় নয়, বাস্তবে কিভাবে সম্ভব? এর জন্য আগে বুঝতে হবে শিবরাত্রি শব্দের অর্থ। বছরে 12টি শিবরাত্রি আসে। প্রতি মাসে অমাবস্যার আগের সবচেয়ে অন্ধকার রাতটাই শিবরাত্রি। আর সেই অন্ধকার তোমার শরীরের ভেতরেও আছে। আমাদের শরীরেও সূর্য আর চন্দ্র আছে। এখন নিজের নাকের নিচে আঙুল রাখো। অনুভব করো, কখনো ডান নাসারন্ধ্র দিয়ে বেশি শ্বাস আসছে, কখনো বাঁ দিক দিয়ে। এটাই সূর্য নাড়ি আর চন্দ্র নাড়ির খেলা। যেমন বাইরে কখনো দিন, কখনো রাত, তেমনি ভেতরেও কখনো সূর্য, কখনো চাঁদ। কিন্তু যখন এই দুটির প্রভাবই মুছে যায়, তখন তোমার ভেতরে শিবরাত্রি ঘটে। এটা কখন হয়? যখন তুমি শ্বাস নাও, তখন সূর্য ও চন্দ্র নাড়ি সক্রিয় থাকে। কিন্তু যখন শ্বাস থেমে যায়, তখন এদের প্রভাবও শেষ হয়ে যায়। আর সেই মুহূর্তটাই তোমার শরীরের শিবরাত্রি। এবার খুব মন দিয়ে শোনো। এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তুমি কখনো একটানা শ্বাস নাও না। শ্বাস ভেতরে নিলে, তারপর বাইরে ছাড়ো। আর শ্বাস ছাড়ার পরে, পরের শ্বাস নেওয়ার আগে একটি ছোট্ট বিরতি আসে। এটাই সেই রহস্য যা কেউ তোমাকে বলেনি। তুমি যতবার শ্বাস ছাড়ো, ততবার তোমার শরীরে শিবরাত্রি ঘটছে। বছরে কয়েকবার শিবরাত্রি আসে, কিন্তু তোমার শরীরে প্রতি মুহূর্তে সেই সুযোগ রয়েছে। আসল মহাশিবরাত্রির অর্থ হল সেই বিরতির মধ্যে জেগে ওঠা। এবার বলছি কি করতে হবে। পদ্ধতিটি খুব সহজ। কোনো শান্ত জায়গায় বসে পড়ো। মেরুদণ্ড সোজা রাখো। নিজের শ্বাসের দিকে মন দাও। স্বাভাবিকভাবে শ্বাস নাও। স্বাভাবিকভাবে ছাড়ো। কিন্তু যখন শ্বাস বাইরে ছাড়বে, তখন সঙ্গে সঙ্গে পরের শ্বাস নেওয়ার চেষ্টা করো না। সেই স্বাভাবিক বিরতিতে কয়েক মুহূর্ত থেমে থাকো। শুধু থেমে থাকো। সেই মুহূর্তে প্রাণবায়ুর কোনো প্রভাব থাকে না। শুধু তুমি আছো,
তোমার শুদ্ধ চেতনা। সেই চেতনা শূন্যতাকে দেখছে, আর শূন্যতা তাকেও দেখছে। তোমাকে জোর করে শ্বাস আটকাতে হবে না। কোনো জবরদস্তি নয়। শুধু সেই স্বাভাবিক বিরতিটাকে লক্ষ্য করতে হবে। যদি তুমি দিনে 5 থেকে 10 মিনিটও এটা করো, তাহলে বুঝতে পারবে সেই বিরতির মধ্যেই শিব আছেন। একে আত্মার রাত্রি বলা হয়। যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ দিন, আর যখন শ্বাসের বিরতি আসে তখন রাত। আর সেই রাত্রিতে যে জেগে থাকে সেও মহাশিবরাত্রির অভিজ্ঞতা লাভ করে। আমার গুরু বলেছিলেন, চাঁদের পূর্ণতাকে শূন্য করে দাও, গভীরে ডুবে যাও, সবকিছু মুছে দাও, অর্থাৎ মনের সব চিন্তা, সব অস্থিরতা মুছে ফেলো। যত গভীরে সেই শূন্যতায় নামবে তত তীব্র হবে অন্তরের আলো। শ্বাস ছাড়ার পর যে মুহূর্ত আসে সেখানে নিজের ভেতরের আকাশকে স্পর্শ করো। কোনো মন্ত্রের দরকার নেই, কোনো মুদ্রার দরকার নেই। শুধু সেই মুহূর্তে থেমে যাও আর আলো হয়ে ওঠো। এটাই শিবতত্ত্বের দ্বীপ। এটাই আসল মহাশিবরাত্রি। আসন্ন মহাশিবরাত্রির রাতে এই সাধনাটি অবশ্যই করে দেখো। যখন তুমি উপবাসে থাকো, শরীর হালকা হয়, ঘুম কম আসে। খালি পেটে, শান্ত মনে, গভীর রাতে যখন বসবে, তখন বাইরের নীরবতা আর ভেতরের শ্বাসের বিরতি এক হয়ে যাবে। শুরুতে যে কল্পনার কথা বলেছিলাম, সেই অভিজ্ঞতাই এই ধ্যানে বাস্তব হয়ে উঠবে। কোনো নিয়মের ভয় করো না। শুধু শ্বাস ছাড়ার পরে আসা সেই পবিত্র নীরবতায় ডুবে যাও। তবে একটি কথা মনে রেখো, সবচেয়ে বড় ভুল যা মানুষ করে তা হলো এই অভিজ্ঞতা পাওয়ার জন্য জোর করতে শুরু করে। জোর করে শ্বাস আটকে রাখে, কষ্ট পায়, অস্থির হয়ে যায়। এটা ভুল। এই সাধনা অত্যন্ত সহজ ও স্বাভাবিক। কোনো জবরদস্তি নয়। শুধু সাক্ষী হও, দেখো, অনুভব করো। তো বন্ধুরা, এখন তোমরা জানো আসল মহাশিবরাত্রি কি। এইবার মন্দিরেও যেও, পূজাও করো, কিন্তু এই পদ্ধতিটাও একবার অনুসরণ করে দেখো। আর যদি কোনো অনুভব পাও, তাহলে কমেন্টে অবশ্যই লিখো, অনুভব হয়েছে, আমি তোমাদের অভিজ্ঞতা পড়তে চাই। ভিডিওটি লাইক ও শেয়ার করো, যাতে আরও মানুষ এই রহস্য জানতে পারে। হয়তো এটাই সেই রাত যেদিন তুমি নিজের অন্তরের শিবের সঙ্গে মিলিত হবে। ও নমঃ শিবায়।